হ্যালো ভিয়াস, বাংলাদেশের সোনালী আঁশ পাটের যে তথ্য আমরা প্রত্যেক দিনই জানিয়ে থাকি, আজকেও জানিয়ে থাকবো। আজকে আমরা কলকারখানা সম্পর্কে কিছু কথা বলবো, যেখানে আমরা গিয়েছি, যে কোনো আমরা উঠা বসা করি, এবং বাংলাদেশের যে ঝুট মেল কলকারখানাগুলো আছে, সরকারি, আধা সরকারি, বেসরকারি, সেই সম্পর্কে আমরা কিছু কথা বলবো। আজকে বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের যে ঝুট মেল, ঝুট মেলে গেছে ঢাকা, যদিও তোলপাড় চলছে, কিন্তু মেলগুলো খুব স্বাভাবিক স্থিত ভালো মান আছে এবং কে চালু করেছে। ঢাকা যে সরকারি জুট মিল কয়েকটি বদ্ধ ছিল, সেগুলো চালু করার ব্যবস্থাপনা করছে এবং অলরেডি চালু হয়েছে কয়েকটি মেল। বাংলাদেশে যে মেলটা চালু হয়েছে সে মেলে আছে। আমি এখন আপনাদের মাঝে কথা বলবো যে এই মেল মালিক ভাই কি বলেছে না বলেছে সেটা সম্পর্কে আমি কথা বলবো। বাংলাদেশের যে সোনালী আঁশ পাট বর্তমান, সেখানে সুতার দাম আবারও বাড়িয়ে দিয়েছে এবং কি কলকারখানার যে লেবার খরচ সেগুলো বাড়িয়ে দিয়েছে মেল মালিক ভাই, এবং কি তারা বলছে আমরা ন্যায্য পরিমাণ এবার দাম পাবো অবশ্যই। বিদেশে 16 থেকে 17টি দেশে চুক্তি করেছে ডক্টর ইউনূস, এগুলো আমরা অবশ্যই চলে যাবে সোনালী আঁশ পাট, এবং কি মানুষ সরাসরি চলে যাচ্ছে। আর কোনো ভেদাভেদ নাই, বাংলাদেশ অবশ্যই উন্নতি বাংলাদেশ করবে এবং বাড়িতে বাড়িতে তারা জানিয়ে দিচ্ছে যে অবশ্যই স্মার্ট বাংলাদেশ তারা সত্যি করে কি আইসিটি তারা প্রত্যেকটা মানুষকে পুষেছে নাকি। সোনালি আঁশ বলে কথা না, বাংলাদেশের যে যত 18 কোটি থেকে 20 কোটি মানুষ আছে তা সকলকেই তারা আইসিটি পুষিয়ে দেবে। তারা কি সত্যিই আইসিটি পুষাইছে কি না সেগুলো তথ্য নিয়ে যাচ্ছে বাংলাদেশের সাধারণ কর্মীরা। এবং বাংলাদেশের যে সোনালী আঁশ পাট সম্পর্কে সকল দেশে চুক্তি করা হয়েছে তারা সরাসরি দিয়ে দেবে। এবং বাংলাদেশের কলকারখানাগুলোতে আমার যে কথাগুলো শুনছি সেগুলো আসলে আমরা এখন আপনাদের মাঝে প্রচার করব। বাংলাদেশের ঢাকা ঝুট মেলা, সেখানে ন্যায্য পরিমাণ দাম দিচ্ছে। তারা কেমন দাম, এখন সুতার দাম যদিও তারা বাড়িয়ে দেয়, তাহলে পাটের ঝুটের দামও বাড়িয়ে দেবে। সোনালী আঁশ পাটের দাম আবারও বাড়বে 100%, কোনো সমস্যা নয়, আমরা দেখতে পাচ্ছি। প্রতি জেলার পাট 200 থেকে 300 টাকা মন প্রতি, এই সময় আমরা দেখতে পাই কম, কিন্তু এই সময় দাম বৃদ্ধি পেয়েছে। এখন বাংলাদেশের যে সোনালী আঁশ ভালো মানের পাটটা, কুষ্টিয়া জেলা যদি ভালো মানের পাট দেখা দিচ্ছে 2450 2500 পর্যন্ত তারা গাড়ি লোড দিয়ে থাকছে। কিন্তু অন্য অন্য জেলার সম্পর্কে আমি বলবো, কিন্তু বাংলাদেশের যে যে জেলায়, যেমন বাংলাদেশের মিল মালিক ভাইরা বলছে আমরা জেলাভিত্তিক পাট কিনে থাকি, যেমন ফরিদপুরের পাটের দাম অনেক, পাটের উপর ডিফেন্স করে পাট আমরা এলাকা এলাকা কিনে থাকি। বাংলাদেশের প্রত্যেকটা সরকারি মিল চালু করবে, এটা সত্যি কথা, এবং বাংলাদেশে বিদেশি পাট রপ্তানিত হবে, এটাও বাস্তবায়ন কথা। বাংলাদেশের বিদেশি পাট রপ্তানিত হলে তারা পাটের দাম পাবে এবং সরাসরি বাংলাদেশে পাকিস্তানে পাট চলে যাবে। বাংলাদেশে পাট চেয়েছে পাকিস্তান সরকার, বাংলাদেশ বলেছে যদি আমরা আমাদের মতন সামর্থ্য হয় তাহলে অবশ্যই দেব। আমরা এ কথাও জানিয়েছি বাংলাদেশের পাট তারা দেবে, এবং বাংলাদেশের পাট ন্যায্য পরিমাণ দাম দেওয়ার নাই অবশ্যই তারা ব্যবস্থাপনা করছে এবং বিদেশি রপ্তানিত করবে সরাসরি। যদি আমরা 16টি দেশে পাট যায় তাহলে আমাদের পাটের দাম অনেক বেশি বৃদ্ধি পাবে, এটা আশা করা যায়। তারা কলকারখানার মালিকও বলছে আমরা সুতা হিসাবে অন্য অন্য মাল আমরা সেল দিতে পারবো, বিদেশে রপ্তানিত করতে পারলে আমরাও ন্যায্য পরিমাণ দাম দিতে পারবো সাধারণ চাষি ভাইরে। আপনাদের মনে সাহস রাখেন, অবশ্যই পাটের দাম আবারও বাড়তি করবে, এই কথা আমরা জানতে পেরেছি। ভবিষ্যতে সব জায়গায় পাটের দাম বাড়বে, এই কথাও জানিয়েছে। বাংলাদেশে ভালো মানের পাটের ভালো দাম দেবে সরকার বলেছে, আমরা অবশ্যই দাম দেব ভালো মানের। বিদেশি যখনই রপ্তানিত করব অবশ্যই আমরা ন্যায্য পরিমাণ দাম দিয়ে থাকবো। বিদেশি পাট যদিও রপ্তানিত হয় তাহলে অবশ্যই আমরা ন্যায্য পরিমাণ দাম থাকবে, এবং বাংলাদেশের আনাচে কানাচে সরকারি বেসরকারি কলকারখানা এবং ঝুট মিলগুলো চালু করবে 100%, কোনো নির্ভুল ভুল নাই, এটাও বলেছেন অবশ্যই চালু হবে।